প্রতি মাসে শরীরের একটা নিয়ম থাকে, কিন্তু সেই নিয়ম যখন ভেঙে যায় তখন কি বোঝা যায়? একবার আসছে একবার আসছে না, কখনো কম কখনো বেশি। এই নিয়মটা কি সাধারণ, না এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কারণ? চলুন জেনে নিই মাসিক অনিয়মিত হওয়ার সব দিক, কারণ, লক্ষণ আর সমাধান একদম স্পষ্ট ভাষায়। মাসিক অনিয়মিত হওয়া শরীরের ভাষা বোঝা খুবই দরকার। আপনার মাসিক কি সময় মতো হয় না? কখনো 2 মাস পর, কখনো 1 মাসেই 2বার। চিন্তার কিছু নেই, আবার এটাকে অবহেলা করারও কিছু নেই। আজকে আমি বলবো কেন মাসিক অনিয়মিত হয়, কী লক্ষণ দেখা যায়, আর কিভাবে আপনি ঘরোয়াভাবে এর সমাধানও পেতে পারেন। পার্ট 1, মাসিক অনিয়মিত হওয়ার মানে কি? প্রতি মাসে একবার হলেও মাসিক হওয়া স্বাভাবিক, বা প্রতি মাসে একবার করে মাসিক হওয়াটাই স্বাভাবিক। সাধারণত 21 থেকে 35 দিনের মধ্যে চক্র থাকে, কিন্তু মাসিক যদি কখনো 1 মাসে বাদে হয় বা বারবার সময় বদলায়, সেটা অনিয়মিত মাসিক। রক্তপাত কখনো বেশি কখনো কম, বা মাঝপথে হঠাৎ রক্তপাত, এগুলো অনিয়মের মধ্যেই পড়ে। পার্ট 2, মাসিক অনিয়মিত হওয়ার প্রধান কারণগুলো কি? হরমোনের গোলমাল। শরীরে দুটি প্রধান হরমোন কাজ করে, এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। এদের ভারসাম্য নষ্ট হলেই এই সমস্যা শুরু হয়। পিসিওএস বা পলিসিস্টিক ওভারিস, এটি মহিলাদের একটি সাধারণ সমস্যা। ওভারি ঠিকমতো ডিম্বাণু তৈরি করতে পারে না, ফলে মাসিক বন্ধ বা অনিয়মিত শুরু হয়। টেস্ট ও টেনশন, মানসিক চাপ হরমোনকে প্রভাবিত করে, তাই ঘুমের অভাব, উদ্বেগ এইগুলো মাসিক অনিয়মিত করে। থাইরয়েডের সমস্যা, থাইরয়েড হরমোন যদি ঠিক না থাকে তাহলে অনেক সময় মাসিক বন্ধও হয়ে যেতে পারে। ওজন বেড়ে গেলে বা হঠাৎ কমে গেলে। জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ইনজেকশন, কফারটির প্রভাব। এবার বলি পার্ট 3, কী লক্ষণ দেখলে আপনি বুঝবেন মাসিক অনিয়মিত? মাসিক বন্ধ হয়ে গেছে 2 মাস তার বেশি, মাসে একাধিকবার রক্তপাত, অতিরিক্ত ব্যথা বা ক্লট, রক্তপাত খুব বেশি বা কম, হঠাৎ হঠাৎ স্পটিং। 4 নাম্বার পার্টে বলবো কখন ডাক্তার দেখাবেন। যদি 3 মাসে একবারও মাসিক না হয়, যদি আপনি বাচ্চা নিতে চান কিন্তু মাসিক নিয়মিত হয় না, অথবা অতিরিক্ত রক্তপাত হয়, তখন অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখানো উচিত। এবার বলবো এর সমাধান কি, বা এর থেকে কিভাবে সুরাহা পাবেন আপনারা। হরমোন টেস্ট, যেমন এফএসএইচ, এলএইচ, টিএসএইচ, প্রোল্যাকটিন। এবার আসি পেটের একটা ছবি, আল্ট্রাসাউন্ড যেটাকে বলছে। পিসিওএস বা জরায়ুর সমস্যা চেক করতে হবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। জন্ম নিয়ন্ত্রক পিল ব্যবহার করা হরমোন ঠিক করতে সাহায্য করে। থাইরয়েড সমস্যা থাকলে তার চিকিৎসা। পার্ট 6, ঘরোয়া বা স্বাস্থ্যকর অভ্যাস এবং লাইফস্টাইল টিপস। এবার কি কি খাবেন সেগুলোই বলে দেব। খাদ্যর দিকে থাকছে পুষ্টিকর খাবার, ফল, দুধ, সবজি, এবং আপনাকে একটু ব্যায়ামও করতে হবে। নিয়মিত হাঁটা বা হালকা এক্সারসাইজ। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা আপনাকে ঘুমোতে হবে। স্ট্রেস কমাতে হবে। ধ্যান, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। অনিয়মিত মাসিক অস্বাভাবিক হলেও অনেক ক্ষেত্রে এটি চিকিৎসার যোগ্য। এর পেছনে কারণটা সঠিকভাবে চিহ্নিত করতে পারলেই দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। স্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক শান্তি, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত মেডিকেল চেক আপ, এগুলোই নিয়মিত মাসিক বজায় রাখার মূল চাবি। তাই আবারও বলছি, মাসিক অনিয়মিত হওয়া ভয় পাওয়ার কিছু নয়, কিন্তু অবহেলা করলেও বড় সমস্যা হতে পারে। তাই আগে থেকে সচেতন হন, নিয়ম মেনে চলুন, আর প্রয়োজনে চিকিৎসকের সাহায্য নিন। আপনার শরীরকে ভালোবাসুন, সুস্থ থাকুন। সবশেষেই বলবো, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর নিচে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। ধন্যবাদ।